কিশোরগঞ্জ ৫ বাজিতপুর নিকলী উপজেলা আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের বাজিতপুর নিকলী সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বাজিতপুর নিকলীর ২০ কিলোমিটার সড়কে এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, এই আসনের জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না। তাই অবিলম্বে বিএনপির হাইকমান্ডের কাছে এ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণার দাবি জানান তারা। বাজিতপুর উপজেলার বটতলা মোড় থেকে শুরু হয়ে বাজিতপুর থেকে সরারচর সড়ক হয়ে বাজিতপুরের সীমানা পর্যন্ত নেতাকর্মীরা মানববন্ধন করেন। একই সময় হালিমপুর মৈতপুর ব্রিজ থেকে নিকলী বেড়িবাঁধ পর্যন্ত নিকলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। আমাদের আশা প্রত্যাশা একটাই যে আমরা দুর্দিনে যাকে পেয়েছিলাম সেই নেতা হলো শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, যিনি নাকি বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি। দীর্ঘদিন আনন্দ সংগ্রামে আমরা নেতাকর্মীরা আমরা ওনাকেই পেয়েছি এবং উনি ব্যতীত অন্য কাউকে আমাদের বিএনপির জনগণ এবং আবুমার জনগোষ্ঠী এটা কিছুতেই মেনে নেবে না। উনি 18 সালে নির্বাচনে নমিনেশন নিয়েছিলেন। 2001 সাল থেকে 2 যুগের অধিক নেতাকর্মীদের পিছে বৃক্ষের মতো ছায়া দিয়ে উনি দলের পিছে কাজ করেছেন। এই আমাদের সেই নিকলী বাজিতপুরের জনগণ উনি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে কিছুতেই মেনে নেবে না। এবং আমরা আজকে যে মানববন্ধনটা করতেছি, আমরা ওনার এই নমিনেশনের দাবিতে আজকে সেই বাংলাদেশের ইতিহাস গড়বে সেই মানববন্ধনে আমাদের বাজিতপুর টু নিকলী 20 কিলোমিটার পথ পর্যন্ত সেই মানববন্ধন প্রতিটি স্তরে লোকজনের সমবেত হয়েছে। আমাদের দাবি একটাই, আমাদের জননেতা শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে, আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের দাবি যে সেই বাজিতপুর নিকলীর আসনটি বারবারই সেই বিএনপির আসন, দানিশের আসন, এবং শেখ মুজিবুর রহমান ইকবাল ব্যতীত অন্য কাউকে দিলে সেই আসনটি আমরা হাতছাড়া হয়ে যাবে। এটা এই দেশ স্বাধীনতার পর থেকে এই আসনটি বিএনপির আসন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আসন। এখানে যদি দল হাইকমান্ড যদি ভুল করে, তৃণমূল নেতাকর্মীরা ভুল করবে, এই ভোটগুলি নষ্ট হয়ে যাবে। এই আসনটি আমরা চাই শেখ মুজিবুর ইকবাল সাহেবকে নমিনেশন দেওয়া হোক। আর এই শেখ মুজিবুর ইকবাল সাহেবকে নমিনেশন দিলে এই আসনটি বিএনপির করে ফিরে যাবে। হাইকমান্ড যদি ভুল করে, এখানে তৃণমূলের যে নেতাকর্মী আছে বা ভোটার আছে এরা ভুল করবে। আমাদের বাজিতপুর 5 আসন আমাদের শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবের দীর্ঘদিন ধরে আমাদের বিএনপির নেতৃত্ব দিয়ে আসতেছে এবং এই সিট শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সারা বিগত যদি কারো হাতে যায় এই সিট থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমরা ইকবাল ভাইয়ের পাশে আমরা 17 বছর ধরে আমরা এই আন্দোলন করে যাইতেছি। হ্যাঁ, মামলা যা হয়েছে আমাদের ইকবাল ভাই আমরা জেলেতে ছুড়াই আনছে, আমরা এই দেখশন ইকবাল ভাই করছে। আমরা ইকবাল ভাই যতক্ষণ নমিনেশন না দিয়েছি আমরা ততক্ষণ বন্ধ আমরা রোডের থেকে যাইব না। আমরা ইকবাল ভাইয়ের জাল লাগিয়ে আমরা দরকার মরবো। আমরা এই পাবলিক আমরা শুধু ইকবাল ভাই চাই, আর আমরা কোনো বিকল্প নাই, আমরা শুধু ইকবাল ভাই। আর ইকবাল ভাই নমিনেশনের জন্য আইসাম না, আমরা মাঠে থাকবাম। আমাদের বহু কষ্ট, বহুদিন 17 বছর ধরে আমরা কষ্ট করতেছি, হ্যাঁ, আওয়া যাওয়া করতেছি, অনেক কিছু লাঞ্ছনা হয়েছি। আমরা রক্ষা করে আমরা আছি, বর্তমানে ওখানে আছি, ভবিষ্যতে থাকবো। এইখানে দাঁড়ানোর মূল কারণ হলো আমরা ভেবেছিলাম যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা এটা বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত, এটা বিএনপির লোকজনকে এই লোকা মনোনয়ন দেওয়া হবে। যেহেতু এই জায়গাটার মধ্যে জোটের একজন ক্যান্ডিডেট ছিল, ওই হিসাবে লোক এই জায়গাটাকে অনেক স্টে করে রাখা হয়েছে। আমরা ভাবছিলাম যে বিএনপির ঘাঁটি হিসাবে বিএনপিকে দেওয়া হবে। এখন স্টে করে রাখার কারণে আমরা অসহায়, আমরা মর্মাহত। আমরা কেন্দ্রের কাছে আমরা আবেদন, এটা বিএনপির ঘাঁটি, বিএনপির লোককেই দিতে হবে। বিএনপির লোকের বিকল্প এখানে কোনো কিছু নাই। ইকবাল সাহেব ছিল ওই লোক 18 সালে উনি মনোনীত ছিল, উনি নমিনেশন পেয়েছিল। আমরা ওনার সাথেই আমরা প্রতিষ্ঠা করতেছি। এই 17 বছর যাবৎ ইকবাল সাহেব একমাত্র নেতৃত্ব দিয়েছে। এখানে কারা নির্যাতন, কারাবন্দি, নিহত হয়েছে, সকলকে পুনর্বাসন করার জন্য ইকবাল সাহেব একমাত্র এই ব্যক্তি ছিলেন।